ভাড়া বাসায় থাকা কতটা যে কষ্টের এবং কতটা যে যন্ত্রণার, যারা ভাড়া বাসায় না থাকেন তারা আসলে এই কষ্টটা কখনোই বুঝতে পারবেন না। বাসায় ওঠার পর যখন অন্যের রেখে যাওয়া নোংরাগুলা পরিষ্কার করতে হয় সেটার কথা আর নাই বা বললাম। একটা মানুষ কতটা নোংরা হলে এরকম বাসা রেখে যেতে পারে আসলে তা আমার মনে হয় জানা নেই যে কতটা নোংরা হলে মানুষ এইরকম বাসা রেখে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই নতুন বাসাটাতে উঠেছি ঈদের কয়েকদিন আগে। ঈদ চলে আসাতে তাড়াহুড়া করে গ্রামের বাড়ি চলে যাই এবং আসার পরে অসুস্থ হয়ে যায়, যার কারণে পুরো বাসাটা ঠিকঠাকভাবে ওইরকম পরিষ্কার করা হয়নি। কিন্তু গতকালকে আমি পুরো বাসাটা ক্লিন করার সময় খেয়াল করে দেখি জানালার ভিতরে এত পরিমাণ ময়লা, কি বলবো, যারা ছিলেন তারা যে কিভাবে জানালার গ্রিলগুলা রাখছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো যাই হোক, এইদিকে সকালে ঘুম থেকে উঠে আগে গাছের পানি দিলাম, তারপরে গাছগুলো কিছু মরা পাতা ছিল পরিষ্কার করে দিলাম। আর এইদিকে আমার আম্মা কিছু মরিচের চারা লাগিয়েছিল, যে চারাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন চিন্তায় আছি যে এইগুলো আমি কোথায় লাগাবো আর কেমনে যত্ন করব। সত্যি বলতে আম্মা যে গাছে হাত দেয় সেই গাছটাই কেন জানি অনেক ভালো হয়, গাছ যেটা লাগায় সেটাও হয়। আমি লাগাইলে কেন হয় না জানি না। এই গাছগুলোও লাগানোর সময় মরিচের যে বীজটা লাগাইতেছিল তখনও আমি বলতেছিলাম হয়তো বা হবে না, কিন্তু আম্মা বলতেছিল না এই চারাগুলো সুন্দর হবে। দেখেন মাশাল্লাহ চারাগুলো কত সুন্দর হয়েছে। সকালে নাস্তা করার পর থালা বাসনগুলো জমেছিল, ভাবলাম এইগুলোও পরিষ্কার করে তারপরে না হয় ঘরের আর বাকি কাজগুলো সেরে নেব। একটা বাসা বানানোর পর মালিকটা নিজেদেরকে যে কি মনে করে সেটা আমি আসলে বুঝি না। তারা মনে করে আমাদের গ্রামের বাড়ি বলতে বা নিজেদের বাড়ি বলতে কিছুই নেই। আমরা হয়তো বা দয়া করে এইখানে থাকতেছি, তারা আমাদেরকে দয়া করছে এই জন্যই থাকতে পারতেছি। কিন্তু মাস গেলে যে আমরা টাকা দেই, আমরা থাকতেছি বা আমাদের যে একটু সুযোগ সুবিধা দরকার তারা সেটা বুঝতে চেষ্টা করে না কখনোই। তারা শুধু তাদের নিজেরটা বোঝে। বলবো না যে সব মালিকটাই একই রকম, কিছু কিছু মালিক আছে যারা নিজেদের সুবিধা ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না। তবে যে বাসার মালিক ভালো হয় সেই বাসায় থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। আর যদি মালিক ভালো না হয়, হাজার আপনি অনেক দামি একটা বাসায় থাকেন, অনেক টাকা দিয়ে থাকেন, তারপরেও শান্তি পাবেন না বাসার মালিক যদি ভালো না হয়। তো এদিকে থালা বাসনগুলো পরিষ্কার করে চলে আসলাম বিছানাগুলো গোছানোর জন্য। বিছানাটা গুছিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব। আজকের দিনটাও তেমন একটা ভালো না, কেমন যেন বাহিরে মেঘলা মেঘলা অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর অনেকটা গরম। বৃষ্টি হচ্ছে তারপরেও কেন যে এত গরম। নতুন জায়গায় আসার পরে আমি একটা কাজের খালা খুঁজতেছি, কোনোভাবেই পাইতেছি না। শরীরটাও ভালো নাই, যে কাজ করতেও ভালো লাগে না, যার জন্য কাজের খালা খোঁজার অনেক চেষ্টাই করলাম কিন্তু কোনোভাবেই মিলতেছে না। এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা মানেই হচ্ছে হাজারটা ঝামেলা, হাজারটা প্যারার মধ্যে পড়তে হয়। জীবনে যদি আরও একটা ভুল করে থাকি সেটা হচ্ছে এই সোফাগুলো কেনার পরে মনে হয় ভুল করেছি। এই সোফাগুলোর মধ্যে এত পরিমাণ ময়লা জমে, যেটা মানে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট লাগে। এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলোর মধ্যে ধুলাবালি যায় প্রত্যেক দিন আটকায়া থাকে। ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেও পরিষ্কার হইতে চায় না। এ তো ব্রাশ দিয়ে করে তারপরে আমি পরিষ্কার করতেছি। মাসে একবার করে হলেও ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, না হলে ময়লা বসে গেলে আর উঠবে না। মানুষ বলে না যত্ন করলে রত্ন মিলে, তো যত্ন না করলে কোনো কিছুই টিকে না। আমাদের সোফার সাথে আমার ফ্রেন্ডেরাও সোফা কিনেছিল, ওদের সোফা দেখার মতো নেই, খুবই বাজে অবস্থা। আর এই হচ্ছে আমাদের জানালার অবস্থা যারা রেখে গিয়েছিল। আমি একটু ভিডিও নিয়ে রেখেছি, দেখেন যে কী পরিমাণ ময়লা। আর পরিষ্কার করার পর আমি আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার করে ফেলছি জানালাটা। একটা মানুষ কিভাবে পারছে এতটা নোংরা করে রাখতে আমি জানি না। ভাড়া বাসা তো কী হয়েছে, যতদিন নিজেরা থাকবো ততদিন তো নিজেরই বাসা, এটা আমি মনে করি। অন্যরা কি মনে করে আমার মানে জানা নেই সেটা। আমি মনে করি আমার যে নিজের একটা বাড়ি আছে সেটা যতটা যত্নে রাখবো, আমি যে কয়েকদিন ভাড়া বাসায় থাকবো আমি সেটাকেও অনেক বেশি যত্নে রাখবো, কারণ আমিই তো এটাতে থাকবো, অন্য কেউ তো আর থাকবে না। জানালাটা পরিষ্কার করার পর এই অবস্থা, এখন দেখতে অনেকটা বেশি ভালো লাগতেছে। তো জানালা পরিষ্কার করে তারপরে চলে আসি দুপুরে রান্না করার জন্য। বাড়ি থেকে আম্মা মাংস ভেজে দিয়েছিল, কুরবানির মাংস। মাংস ভাজার সময় আমি আমার ছোট ভাইকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ ওর এই ভাজা মাংস খেতে অনেক ভালো লাগে। ও ভাজি করে রাখলে এমনিতেই মাংস খেয়ে ফেলে। মাংসগুলো ভাজতেছিলাম আর ভাবতেছিলাম ও থাকলে হয়তো বা এখান থেকে মাংস টুপ করে নিয়ে খেয়ে ফেলতো। তো আজকে দুপুরে এই ভাজা মাংস রান্না করব আর ভাত রান্না করব, সাদা ভাত।
আজকে তেমন কিছু আর রান্না করব না, এই মাংস আর একটু ভাতই রান্না করব শুধু। বিকেলবেলাতে নাস্তা বানাবো, আর এর থেকে বেশি কিছু করার ইচ্ছা বা আগ্রহ আমার আজকে নেই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।